আজ সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির দিনে আজ সারাদিন কী করলাম, তার পাশাপাশি দুপুরে কী রান্নাবান্না করেছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। তাসপিল তো সকাল সকালই মক্তবে গিয়েছিল। বৃষ্টির জন্য মক্তব থেকে আর বাসায় আসতে পারছিল না। তারপর আমি একটি ছাতা দিয়ে তাসপিলকে মক্তব থেকে বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে হালকা পাতলা নাস্তা করে তাসপিলকে আবার স্কুলে পাঠিয়ে দিলাম। এখন আমি দুপুরে রান্নাবান্নারও আয়োজন শুরু করে দেব। তার জন্য আমি এখানে কাটাকুটোগুলো করে নিচ্ছিলাম। এখানে আমি ডাঁটা শাক কেটে নিচ্ছিলাম। আজ ডাঁটা শাক রান্না করা হবে তার জন্য। সবকিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবকিছু একসাথে নিয়ে পাকের ঘরে চলে গেলাম। সবকিছু একসাথে গুছিয়ে পাকের ঘরে যেয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো হয়, কারণ কোনো কিছু দরকার হলে একসাথে নিয়ে গেলে রান্না করতে বেশি ভালো লাগে। তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে শাকটা আমি ভাপ দিয়ে নিয়েছি, আরেকটা চুলাতে ভাতও রান্না করতে বসিয়ে দিয়েছি। শাকটা ভাপ দেওয়া হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন তেল দিলাম কড়াইতে। এখন অনেকগুলো রসুন কুচি দিয়ে রসুনটা লাল লাল করে ভেজে তারপর আমি ভাপ দেওয়া রাখা শাকটা দিয়ে দিলাম। তারপর আমি রসুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নেব। এই শাকটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে থাকে। আর এই ডাঁটা শাকগুলো ছিল আমাদের নিজের হাতে লাগানো ডাঁটা, সেখান থেকে শাক উঠিয়ে নিয়ে আসা হয়েছিল, সেগুলোই আজ রান্না করলাম। তার পাশাপাশি আমি একটি মাছের তরকারি রান্না করব। তার জন্য এখানে কিন্তু আমি প্রথমে মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এগুলো ছিল বাইলা মাছ। বাইলা মাছ দিয়ে আমি আজ বেগুন, আলু দিয়ে রান্না করব। তার জন্য কিন্তু কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, সাথে আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছিল। এখন পরিমাণ মতন পানি দিলাম। তারপর হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে উপরে কিন্তু তেলটা বেশি উঠবে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এখানে ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম। বেগুন আর আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমে আমি মিশিয়ে নিয়েছি। তারপর আমি কিছু পরিমাণ ঝোল দিলাম তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এবং ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে ভাজা মাছগুলো দিয়ে উপরে দিয়ে দিব। এখন ভালোভাবে আমি এটাকে জাল করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে প্রথমে বলক এনে নিয়েছি, তারপর ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। এটা লবণ সব কিছু একদম পারফেক্ট ছিল। শেষে আমি কিছু জিরার গুঁড়ো দিয়েছিলাম। জিরার গুঁড়ো দেওয়ানোর পর আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। আবার আমি কিছু ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম উপরে দিয়ে ধনিয়া পাতাটা দিলে দেখতে সুন্দর দেখা যায় আর খেতেও ভালো লাগে, এই জন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি তারপর তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তাসপিল এই বেগুন তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে। ওর কাছে তো অনেক ভালো লাগে এই মাছের তরকারিটা যদি আমি এভাবে রান্না করে দিই, অনেক মজা করে খাবারটা খেয়ে থাকে। আজ দুপুরে তো শুধু এই বেগুন তরকারি দিয়ে খাবার খেয়ে স্কুলে চলে গিয়েছিল। তারপর কিন্তু আমার বেগুন তরকারিটা রান্না করা হয়ে গেল। আমি বেগুন তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন বেগুন তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় দেখাচ্ছে, তাই না? তারপর আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি এখানে ডালও রান্না করব। তার জন্য এখানে ডালের উপরে সব ধরনের মশলা দিয়ে আমি ডালটা রান্না করব। প্রথমে আমি ডাল নিয়েছি, পরিমাণ মতন করে তেল দিলাম, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি কিছু পরিমাণ পানি দিলাম এটা কষানোর জন্য। ভালোভাবে আমি এখন ডালটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন কষানোর পর ডালটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। ডালটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। এখন পানিটা আমি ভালোভাবে জাল করে নেব। ডালের সাথে কিন্তু টমেটো দিয়েছিলাম। টমেটোটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, এজন্য টমেটোটা দিয়ে থাকি। টমেটোটা আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখি। প্রতি বছরই আমরা টমেটোটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ডালটা রান্না করা হয়ে গেছিল। শেষে আমি কিছু ধনিয়াপাতা দিয়ে ডালটা নামিয়েছিলাম। ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আবির তো ডাল খেতে অনেক পছন্দ করে। ওর জন্য ডেইলি ডাল রান্না করতে হয়। দেখতে দেখতে কিন্তু আমার সবকিছু রান্নাবান্না হয়ে গেছে। সবকিছু গুছগাছ করে নিয়েছি। তারপর তাসপিল, আবিদকে গোসল করে দিয়েছিলাম। তাসপিল তো স্কুল থেকে এসে গোসল করে আবার দুপুরে খাওয়া-দাওয়া করে স্কুলে চলে গেল। আবিদকে আমি দুপুরে খাওয়া-দাওয়া শেষ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমিও গোসল করে নামাজ পড়ে আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে খেয়ে। তারপর সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম।
সন্ধ্যা নামাজ পড়ার পর তারপর একটু বাহিরে হাঁটতে গিয়েছিলাম। সন্ধ্যার সময় একটু বাহিরে হাঁটতে ভালোই লাগে, কিন্তু মশার জন্য বাহিরে তো যাওয়াই যায় না। আজ আকাশটা দেখতে অনেক সুন্দর ছিল। আকাশের চাঁদটা কি সুন্দর দেখাচ্ছিল মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর মাশাআল্লাহ। আকাশটা দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আকাশটা কতই না সুন্দর দেখাচ্ছে, নীল আর সাদা, তার সাথে একটু চাঁদ দেখা যাচ্ছে। চাঁদটা দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। আমি তো নামাজ পড়ার পর কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করছিলাম। তাসপিল আবিদ তো অনেকক্ষণ বাহিরে ছিল। বাহির থেকে আসার পর হালকা পাতলা কিছু নাস্তা করে তারপর তাসপিল আবিদকে পড়তে বসিয়ে দিলাম। ওদের টিচার ওদেরকে কিছু বাসার হোমওয়ার্ক দিয়ে গিয়েছিল, সেগুলো বসে বসে ওরা কমপ্লিট করছিল। তারপর ওরা অনেক সুন্দর করে বাসার হোমওয়ার্কগুলো করে নিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।